নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। মাছে ভাতে বাঙালি প্রচলিত একটি কথা। শুধু কথার কথা নয়, দুপুরে বাঙালির খাওয়ার পাতে মাছ ছাড়া কি চলে? তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের কালবোস মাছের ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা থালায় আমি 800 গ্রাম ওজনের কিছু কালবোস মাছ নিয়েছি। এই মাছটা দেখতে কিন্তু অনেকটা রুই মাছের মতো, তবে পিঠের দিকে একটু এরকম কালচে। তাহলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ এই মাছটি। ভালো করে ধুয়ে নেবার পর মাথা আর লেজ সহ নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই মাছটি কিন্তু সমুদ্রের নয়, নদী বা খালে বিলেই হয়। ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার সব দেশেই কিন্তু এই মাছটি পাওয়া যায়। এমনিতে আমার বড় মাছ খুব একটা পছন্দ নয়, তবে এই মাছটি কিন্তু খুব পছন্দের। এবার একটা কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এভাবে কড়াইয়ের চারদিকে তেলটাকে ছড়িয়ে নিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো দুবারে ভেজে নিচ্ছি। ন্যাচারালি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি সাদা তেলেই রান্না করি। অনেকের কাছে সাদা তেলটা পছন্দ নয়, সেজন্য এই রেসিপিটি সর্ষের তেলেই করে দেখালাম। 2-3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবার পর তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সমস্ত নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা অনেক দিন থেকে আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখছো, লাইক, শেয়ার বা কমেন্টস করছো, তাদেরকে জানাই অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবসময়ই এভাবে আমার পাশে থাকবে। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। বেশিরভাগ রান্নাতেই আমি টমেটো ইউজ করে থাকি, তোমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেবার পর মিশিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন আদা বাটা। 3টে বড় সাইজের আলু এরকম লম্বালম্বি কেটে নিয়েছিলাম, সেগুলো এবার মিশিয়ে দিলাম। ইচ্ছে হলে তোমরা কিন্তু আগে আলুগুলোকে আলাদা করে ভেজে তারপরও মিশিয়ে দিতে পারো। বড় মাছ ন্যাচারালি আমি আদা জিরে বাটা দিয়েই করি। এই মাছে পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম, তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো। সব কিছুর সঙ্গে আলুগুলোকে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। কালারের জন্য আমি এখানে মিশিয়ে দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অ্যাভেলেবেল ছিল না বলে দিতে পারলাম না। 2 টেবিলস্পুন জল মিশিয়ে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে একটু এভাবে কষিয়ে নেবার পর 2-3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা সহ সমস্ত সবজিগুলো যখন কড়াই থেকে এভাবে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে 1.5 থেকে 2 গ্লাস পরিমাণে জল মিশিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। আমি বেশিরভাগ রান্নাতেই কলকাতার চন্দ্রমুখী আলু ব্যবহার করে থাকি, যেটা যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ। তোমরা যে কোনো আলুই নিতে পারো। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে মিশিয়ে দিলাম। হালকা হাতে সমস্ত ভাজা মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ঢেকে হাই ফ্লেমে 2 মিনিট এভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল কালবোস মাছের দুর্দান্ত স্বাদের ঝোল রেসিপি। তোমরা তো অনেক রকমভাবে এই মাছটি রান্না করে নিয়েছো, আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই হলো। যাই হোক, দুর্দান্ত স্বাদের কালবোস মাছের ঝোল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।